আল্লাহ কত বড় দয়াবান, মূল্যায়ন করুন। আজকে আমরা সুযোগ পেয়েছি, চরম ও পরমতম সুযোগ। এই সুযোগকে আমাদেরকে কাজে লাগাতে হবে। কোনটা? আরবিতে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব, শাবান, রমাজান। আরবি ৯ নম্বর মাসের নাম হচ্ছে রমাজান। এই রমাজান মাস এতটাই গুরুত্বপূর্ণ, সামনে আলোচনা হবে। রমাজান এই নামটি মুসলমানদের ১০০তে ১০০% মুখস্থ আছে। ১০০% মুসলিমেরই নাম রমাজান মুখস্থ আছে। অনেক নন মুসলিম আছে, তারা রমজান বলে, আর মুসলিমরা রমাজানটাই বোঝেন, যেহেতু এটা সঠিক উচ্চারণ। তো এই রমাজান এর অর্থ, এর বাংলা অর্থ আমরা অনেকেই জানি, আবার অনেকের জানা নেই। রমাজান মানে হচ্ছে জ্বালিয়ে দেওয়া। রমাজান মানে হচ্ছে পুড়িয়ে ছাই করে দেওয়া। তাহলে কারো ঘরে আগুন লাগিয়ে দেওয়া নয়। আর এই ইফতার করার পরে সন্ধ্যাবেলায় সবাই মিলে একসাথে পাতা পোড়াই, মানে বিড়ির পাতা আর কি, সে পাতা পোড়ানো নয়। আমি সেদিন নামাজ পড়তে আসছি, আর একটা ছেলে ও বিড়ি খেতে খেতে নামাজ পড়তে আসছে, আর আমাকে দেখে বিড়িটা ফেলতেও পারছে না, আর ও টানতেও পারছে না, আমরা মুখে ধুঁয়ে ভরা আছে। এখন আমাকে যদি আগে দেয় তাহলে আমি বিড়ি দেখতে পাবো, আর পেছনে থাকলে ও ধুঁয়ে আমার গায়ে লাগবে। তো ও কি করবে খুঁজে পেছে না। আমি তখন জোরে হেঁটে আগুলিয়ে এলাম যে বেচারের হাত পুড়বে না হয় মুখ পুড়বে। তো এই বিড়ির পাতা পুড়িয়ে দেওয়া নয়। রমাজান মানে আমাদের গোনহা খাতাকে পুড়িয়ে ছাই করা। রমাজান মানে, রমাজান মাসটি এতটাই গুরুত্বপূর্ণ, পবিত্র কোরআনে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল কোনো মাসের নাম নেই। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় কোনো মাসের নাম নেই। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি কোনো মাসের নাম নেই। রমাজানকে গুরুত্ব দিয়ে আল্লাহ পাক সরাসরি কোরআনের নাম নিয়ে এসেছেন রমাজান। আরবি 12টি মাসের ভিতরে মাত্র একটি মাসেরই নাম কোরআনে জায়গা পেয়েছে। শাহর রমাদান আল্লাযী শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলছেন শাহর রমাজান, এটি সেই মাস, উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কুরআন অবতীর্ণ হয়েছে। অর্থাৎ রমাজান মাসের নামটিকে আল্লাহ পাক সম্মান দিয়ে সরাসরি কুরআনের সূরা বাকারার 185 নম্বর আয়াতে তিনি কোট করেছেন। এই রমাজান মাসের গুরুত্ব দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসে নিয়ে এসেছেন। হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী বলছেন, এই রমাজানের এত গুরুত্ব, এত মাহাত্ম্য। ইজা দাখালা রমাজান, হাদিসটা বুখারীতে পাবেন, মুসলিমে পাবেন, মিশকাতের 173 পৃষ্ঠায় পাওয়া যাবে। রাশি দিয়া ছাপা হলে 173 পৃষ্ঠা। আল্লাহর রাসূল বলছেন ইজা দাখালা রমাজান, যে রমাজান মাস নিয়ে কথা বলছি, আল্লাহর রাসূল বলছেন যখন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিস সানি, রজব চলে যায়, শাবান চলে যায়, তারপরে ইজা দাখালা, তারপরে যখন 9 নম্বর মাস চলে আসে রমাজান, আল্লাহর রাসূল বলছেন ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ পাকের আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। এ হাদিস আপনারা অনেকবার শুনেছেন, আমি অনেক কথা রেখে দিয়ে শেষের ইবারাতটা বলি। ওয়া ফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রহমাতে, অন্য রাওয়াতে আছে, মিশকাতে এসেছে ওয়া ফি রাওয়ায়াতিন, অন্য রাওয়ায়াতে এসেছে ফুতিহাত আবওয়াবুর রহমা। রমাজান মাস যখন এসে পৌঁছে যায়, আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর রহমত, আল্লাহর মাগফিরাতের দরজা
ফুতিহাত মানে খুলে দেওয়া হয়, আবওয়াব মানে দরজাগুলো, রহমা মানে দয়া এবং মায়া, আল্লাহর দয়া মায়ার সমস্ত দিকগুলোকে খুলে দেওয়া হয় যা অন্য মাসে খোলা হয় না। যেরকম আপনারা যারা লালবাগের হাজার দুয়ারি ঘুরতে গেছেন ফ্যামিলি নিয়ে, যতবার গেছেন আপনারা দেখবেন মহরম মাসে মাত্র 10 দিন খোলা থাকে ওই ইমাম বাড়া, বাকি অন্য মাসে ওদের ওইটা খোলা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত রহমতের মায়ার দয়ার দরজাগুলো ফুতিহাত আবওয়াবুর রহমা একমাত্র রমজান মাসেই খুলে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি দয়া করে, মায়া করে, রহম করম করে পুরো রহমতের দরজাগুলোকে একমাত্র রমজান মাসেই খুলে দেন। এবার যারা রমজান মাসের গুরুত্ব দিয়ে, মাহাত্ম্য দিয়ে আপনাদের জানা কথাকে আজকের জন্য স্মরণ করিয়ে দিয়ে হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 5374টা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহ পাককে রাজি করার জন্য নেকির আশায় আল্লাহর উপরে ঈমান রেখে, ভরসা রেখে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা এই রমজান মাসে ধীরে সুস্থে তারাবির নামাজ আদায় করে, মান কামা মানে তারাবির নামাজ আদায় করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার জীবনের পেছনের পাপ রাশিগুলোকে এই রমজান দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। এখানে আমার 2 মিনিট কথা বলার আছে। সারা জীবনের গোনা খাতাকে, সাগিরা গুনাহগুলোকে পুড়িয়ে দেওয়া হবে, সারা লাইফের গোনা খাতা। কোন তারাবি দিয়ে? আপনাদের এখানে কেমন তারাবি হয় আমি জানি না, যেহেতু তারাবি পড়িনি। তবে আমি আমার এই ছোট্ট জীবনটাই 6টা রাজ্য আমি সফর করেছি, কয়েকটা জেলায়, পশ্চিমবাংলা, বিহার, ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা, মেঘালয়। ত্রিপুরাতেও আমি একাধিকবার সফর করেছি। আমার এই ছোট্ট সফরের জীবনে অধিকাংশ জায়গাতে আমি দেখেছি তারাবি হয় খুব তাড়াহুড়ো করে, খুবই তাড়াহুড়ো। সব জায়গার কথা বলিনি, তবে অধিকাংশই জায়গাতে মৌলভী সাহেবের লেজে পাক দিয়া যত তাড়াতাড়ি হয় তারাবি শেষ করায়। মানে মৌলভী সাহেব যদি সালাম ফিরাতে একটু দেরি করে তো গড়া খেঁকাড়ি দিয়ে ওকে জোর করে সালাম ফিরা করাবে, এরকম একটা ব্যবস্থা। আমি সব জায়গার কথা বলিনি, আমি বেশ কিছু জায়গার কথা বলছি। যদি দেরি করে তা বলবে আমাদের মৌলভী একবারে গড়িয়া রে, দক্ষিণ পাড়ায় 27 মিনিটে তারাবি শেষ হয়ে যায়। এত তারাবিটা তাড়াতাড়ি করে। তো ওই তারাবি দিয়ে কি আপনার জীবনের গুনাহ পুড়বে? না, তাড়াহুড়ো করে কোনো কিছুই হবে না। আপনার যে নিজের ঘরের স্ত্রী, আপনার নিজের মিসেস, আপনার স্ত্রী, আপনি বাড়িতে ঢুকেই যদি বলেন আরে দেখি 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 1 গ্লাস পানি দাও তো, খুব পিপাসা লাগে, 1 গ্লাস পানি দাও, তাড়াতাড়ি করো, বাড়ি ঢুকে যদি পানি দাও করে বাড়ি ঢুকেন, আপনাকে এমন একটা গরম দিয়ে দেবে আপনি পানি খাওয়া ভুলে যাবেন। মানে বাড়ি ঢুকেই যদি পানি দাও করো, তোমার হুঁশ হয় না, বাড়ি ঢুকে পানি করছো। ওই ছেলেটাকে আমি একটু দুধ খাওয়ালাম, তোমার মায়ের কাপড় কাচলাম, রান্না করছি, তোমার চোখ নাই, পানি খাওয়া ভুলে যাবেন। আর বাড়ি ঢুকে যদি আপনার স্ত্রীকে বলেন আরে শরীরের দিকে একটু গুরুত্ব দাও, এত রোদ্রে রান্না করছো, এই কাজ করছো, শরীরটা হচ্ছেটা কি, একটু গুরুত্ব দাও, নিজেকে নিয়ে একটু ভাবিও, শুধু সংসার করিও না, নিজেকে নিয়ে একটু ভাবতে শিখো। কি হয়ে গেল মুখখানা বলো তো, ছিলা কি আর হইলা কি? তুমি ঘরে ঢুকলে পরে জিরো বাল্ব লাগতো না, আর সেই মেয়ে তোমার কি হয়েছে চেহারাটা বলো, এই এক কাজ করো, একটু পানি দাও। এইভাবে যখন পানি চাইবেন তো এক গ্লাসের জায়গায় 3 গ্লাস পানি দেবে, তার সাথে বিস্কুটও ফ্রি হবে, আর কিছু বলবে না, মাত্র 2 মিনিট একটু হাওয়া দিতে হবে। তো নিজের স্ত্রীকে যদি ডাইরেক্ট পানি চাইলে পরে গরম দেয়, তো যে আপনার স্ত্রী আল্লাহর বান্দা, আপনি যার বান্দা, যিনি আমাদের মালিক, আমরা যার গোলাম, তো মালিকের কাছ থেকে যদি জীবনের গুনাহ খাতাগুলোকে পুড়িয়ে নিতে হয়, তো মালিকের একটা গোলামকে পানি নিতে গিয়ে যদি চালাতে হয় স্ত্রীকে, তো আল্লাহর কাছ থেকে যখন আপনি গুনাহ মাফ করিয়ে নেবেন, জীবনের সব গুনাহ,
তা ওই গরু তারাবিতে হবে না ধীরে সুস্থে পড়তে হবে আপনি বলেন? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, জীবনের সব গুনাহ মাফ হবে, ওই তাড়াহুড়ো তো তা হবে না, মাফ হবে না। আমাদের গ্রামের ইউটিউব হচ্ছে হোক্কা, যেহেতু জুমায় কথাটা বলেছিলাম, আমাদের গ্রামের একটা ছেলে আছে, নাম হচ্ছে মফিজুর রহমান, মফি মফি করে ডাকে। ও খুবই জোরে মোটর সাইকেল চালায়। তো সুবরাত মামাকে বলছে মোটর সাইকেলে যে চাচা একটু চাপো, চাঁদপাড়াতে আমাদের একটা মাল এসেছে, পেটি তুমি ধরে নিয়ে আসবে। তো হ্যাঁ চল। মোটর সাইকেলের লোকটাকে চাপিয়া, মানে 1 কিলোমিটারের একটু কম বেশি হবে রাস্তা, এত জোরে এসেছে কর্ণসুবর্ণ বাজার থেকে চাঁদপাড়া মোড়, যে পেটিটাকে ধরিয়ে দেয়া ওই সুবরাত চাচা মামাকে বলছে, আমরা মামা বলি, ও ছোঁড়া চাচা বলে, বলছে চাচা তাহলে ধরো, গাড়ি ছাড়বো, মালটা ধরিও। তা বলছে দাঁড়া, আমি লিসাসলি। লিসাসলি মানে তোর গাড়ি চালাতে আমার লিসাস বন্ধ হয়ে গেছিল, ওকে হুঁক লেগে গেছিল। মানে এত জোরে মোটর সাইকেলটা চালিয়েছে, এখন 100তে না 150তে আল্লাহ জানে। তো ওই মফির মতো 100তে মোটর সাইকেল চালা তারাবিতে গুফেরা লাঘু হবে না। এটা অত্যন্ত সেন্সিটিভ মাস, সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা গুফেরা লাঘু কেমন তারাবি হতে হবে? তারাবিহের মানেই হচ্ছে আরাম নেওয়ার নামাজ, জোত নেওয়ার নামাজ, বিশ্রাম নেওয়ার নামাজ। 4 রেকাত নামাজের পর একটা বিশ্রাম হবে, এতটাই লম্বা তারাবি হবে। আপনার যদি তাড়াহুড়ো থাকে, আপনি বাড়িতে গিয়ে আস্তে আস্তে সারবেন। তারও যদি তাড়াতাড়ি থাকে 4 রেকাত পড়বেন। আবার ভাত রান্না থেকে যখন ভাত রান্নতে উঠবে তখন 4 রেকাত পড়বেন। কিন্তু তাড়াহুড়ো তারাবিতে হাজির হবেন না, তাড়াহুড়ো করবেন না তারাবিতে। আমি এ কথাটা বলতে চাইলাম, মেলা কথা এখানে রেখে দিলাম, মসজিদের আদায়ের ব্যাপার আছে। আমি বলতে চাচ্ছিলাম বন্ধুগণ আমার, এসেই রমাজান মাস, আলোচনা করছিলাম রমাজান কেন্দ্রিক। আল্লাহর রাসূল বলছেন, অমান কামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। 11টি মাস পরে, 11টি মাস পরে আসিয়াছে রমাজান, করিতে পালন প্রভুর আদেশ, হও সবে আগুয়ান। সারাটি বছর করে পাপ যত, সারাটি বছর করে পাপ যত, ইমান তোমার হলো ক্ষত বিক্ষত, সবগুলোকেই মুছিয়া ফেলিবে এ যে সেই রমাজান, করিতে পালন প্রভুর আদেশ, হও সবে আগুয়ান। 11 মাস পরে এক বিশেষ অফারের মাস আল্লাহ পাক তিনি আমাদেরকে দিয়েছেন। এইভাবে এই অফারের মাসকে পার করতে 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 আজকে আমরা 20 রমাজানের ইফতার করে এই ভাকুড়ি জুম্মা মসজিদে আমরা বসে আছি। আপনাদের নিশ্চয় গণনা আছে। 20 রমাজান মানে আমাদের রাঢ় এলাকায় অনেক সাধারণ লোকে বলে যে 20টা রোজা হয়ে গেলে পরে আর রোজা ধুঁড়িয়া পাওয়া যায় না গো মৌলভী সাহেব। 20টা রোজা হলে আর রোজা ধুঁড়িয়া পাওয়া যায় না, মানে খুঁজে পাওয়া যায় না। আর মেয়ে ছেলেই বলে যে 20র মাথা ভাঙলে রোজা শেষ। কথাটা ভালো করে বুঝবেন, এখানে এবার আমি হাদিস বলবো, তাই এ কথাটা বলছি আমি। মেয়েরা বলে, আমাদের এলাকার মেয়ে ছেলে, আপনাদের এলাকার মেয়ে ছেলে ভদ্রভাবে কথা বলে, আমাদের একটু রাঢ় এলাকা তো কথাটা ঠিক এভাবে বলে যে 20র মাথা ভাঙলে রোজা শেষ, মানে রোজা প্রায় শেষের দিকে। তো রোজা শেষ, ভদ্র ভাষায় বলছি, রোজা প্রায় শেষের দিকে, রোজা প্রায় শেষ। 20টা হয়ে গেল, 21শে তারাবি পড়ার জন্য রেডি হচ্ছেন আপনারা, রোজা প্রায় শেষ। আপনি এবার আপনাকে জিজ্ঞাসা করুন, আপনি 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 মা বোনেরা, আপনাদের বলছি, আপনাদের রোজা শেষ, গোনা কি শেষ? আপনার রোজা প্রায় শেষ, আপনার কি গোনা শেষ? আপনি আপনাকে জিজ্ঞাসা করুন। রোজা শেষের দিকে, আপনার গোনাকেও শেষের দিকে হওয়া দরকার, যেহেতু এটা পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়ার মাস। আমাদের কেটে গেলে, ফেড়ে গেলে, চিড়ে গেলে
ডাক্তার সাহেব ড্রেসিং করার টাইমে বেটাডাইন লোশন দিয়ে সেটাকে ধুয়ে নেন, জীবাণুমুক্ত করেন। এই লাইলাতুল কাদারের রাতগুলো জীবাণুমুক্ত করার রাত। যত গুনাহ খাতা আছে এগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে নেওয়ার রাত। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এর অর্থ করব আমি পরে। তো আমি বলতে চাচ্ছিলাম বেটাডাইন লাগানোর আজকে রাত, ধুয়ে মুছে পরিষ্কার করে নেওয়ার রাত। রোজা শেষের দিকে হলেও তাই বলতে চাচ্ছিলাম, ভাই ও বন্ধুরা, আপনারা আমরা কি গোনা শেষ করতে পেরেছি? অনেকেরই আমাদের গোনা শেষ হয়নি। বন্ধুগো আমার, আমরা কেউ এত বেশি গোনা করেছি, বিড়ি খেতে 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 পেটের মধ্যে আপনার এমনকি অনেকের পেটে বিড়ির দোকান হয়ে গেছে। এত বিড়ি খেয়েছে অনেকে, বিড়ি খেতে খেতে পেটেই বিড়ির দোকান হয়ে গেছে, এত বিড়ি। নামাজ পড়েছে পড়েনি, জুমা পড়েছে 2 দিন পড়েছে, 5 দিন পড়েছে পড়েনি, অনেকের এরকম কেস আছে, কিন্তু তারা রোজাদার। মদের বোতল অনেকেও শয়তানের পাল্লায় পড়ে হাত দিয়েছে, কিন্তু রমজান মাসের রোজাদার। আল্লাহ কবুল করুন, আর যেন তাদেরকে নামাজ ছাড়তে না হয়। আমি বলতে চাচ্ছিলাম, এমন কিছু গোপন পাপী আমরা আছি, মোবাইলের গোপন পাপ করে আমরা হাই ভোল্টেজ পাপাচার। কি পাপাচার বললাম? মোবাইলের গোপন পাপ করে নর নারী নির্বিশেষে অনেকেই হাই ভোল্টেজ গোপন পাপাচারী পাপাচারিণী। এই মোবাইলের গোপন পাপে বুকে হাত দিয়ে নিজেকে জিজ্ঞাসা করুন, এই মোবাইলের গোপন রোগের আমরা কে কে রোগী আছি? হাত তোলার দরকার নেই, আল্লাহকে সাক্ষী রেখে মন দিয়ে বলুন, আমরা কে কে এই গুনহার, এই পাপের ভাগীদার, এই রোগের রোগাক্রান্ত হয়ে আছি। গুনহা অনেক রয়েছে, এখানে এমন কোনো ব্যক্তি নেই, ইউটিউব যেখানে হচ্ছে, যারা লাইভে আছেন সারা পৃথিবীতে কেউ হাত উঁচু করে বলতে পারবেন না, মাওলানা আমার জীবনে গুনহা নাই। কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদামা খত্তাউন, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে গুনাহ আছে। তবে কারো, আপনার হয়তো গুনাহ কম, আমি আফজাল মাওলানা আমার হয়তো গুনাহ বেশি, কারো কম কারো বেশি, তো প্রত্যেকের জীবনে গুনাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা রমজান মাসকে আমরা পেয়েছি, বন্ধুগো আমার, এই অফারের মাসকে সামনে রেখে আমি আপনাদের অফার করছি কোরআন থেকে। আল্লাহ বলছেন, যারা গুনাহগার রয়েছে, গুনাহগারদেরকে সামনে রেখে আল্লাহ বলছেন সূরা আল-মারের 53 নম্বর আয়াত, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন, কুল, নবী গো আপনি ঘোষণা করে দিন, আপনি পুরো বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ পাক বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু, তোমরা যারা বড় বড় গুনাহ করেছো, মোবাইলের গোপন পাপ করতে 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 পিএইচডি করে ফেলেছো, অনেক বড় পাপ করেছো, মিথ্যা, ছলনা, বঞ্চনা, হিংসা, মুখ খারাপ, ফায়সে কালাম, বিভিন্ন ধরনের গুনাহ করেছো, সুদ খেয়েছো, বিভিন্ন গুনাহ করেছো, আসরাফো, জীবনে অনেক বড় বড় গুনাহ করেছো। আল্লাহ বলছেন, আলা আনফুসিহিম আসরাফু, ওরে আমার বান্দারা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ
ওগো ভাকুড়ের মানুষেরা, ওগো দুনিয়ার মানুষেরা, বহু গুনাহ করে, পাহাড় পাহাড় গুনাহ করে তোমরা গোপন ভাবে পাপ করার পরে লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ পাক আমার রহমত থেকে তোমরা বঞ্চিত হয়ে যেও না, নিরাশ হয়েও না, হতাশ হয়েও না। লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ, আমার যে দয়া, আমার যে মায়া, সে দয়া থেকে মায়া থেকে হতাশ হয়েও না। পাপ করেছো, আমি মাফ করব না এই বলে হতাশ হইও না। বান্দারে আমার, আল্লাহ বলছেন আমার যে দয়া, আমার যে মায়া, আমার দয়া থেকে আমার মায়া থেকে তোমরা হতাশ হয়ে যেও না। আশার আলো জাগাচ্ছেন আল্লাহ পাক ঠিক এভাবে যারা গুনাহগার। আল্লাহর এত বেশি দয়া, আল্লাহ পাকের এত বেশি মায়া বন্ধগো আমার, আল্লাহ রব্বুল আলামিনের 100 ভাগ দয়ার ভিতরে 1 ভাগ দয়া দুনিয়ার সমস্ত পৃথিবীর জীব জন্তুর উপরে আল্লাহ ভাগ করে দিয়েছেন। 100 ভাগের 1 ভাগ দয়া দুনিয়ার মানুষ, দুনিয়ার মুরগি, দুনিয়ার হাঁস, বাঘ, ভাল্লুক, সাপ, বিচ্ছু থেকে শুরু করে দুনিয়াতে যত জীবজন্তু আছে, ওই 1 ভাগ দয়া সারা পৃথিবীর জীবজন্তুর ওপরে আল্লাহ পাক তিনি ভাগ করে দিয়েছেন। আর 99 ভাগ দয়া আল্লাহর কাছে তিনি জমা রেখেছেন। ওই 1 ভাগ দয়ার সামান্য পরিমাণ, অনুপরণু পরিমাণ যৎকিঞ্চিত ভাগ পাওয়ার পরে মায়েরা তাদের সন্তানদেরকে বুক ভরা ভালোবাসা দেয়। দুনিয়ার সামান্য ছোট্ট একটা প্রাণী মুরগি যখন চরম ভাবে ঝড় বৃষ্টি হয় আর যখন কোনো ঘর বাড়ি সে পায় না, আপনারা ফলো করে দেখবেন, আমি নিজে চোখে দেখেছি বন্ধুগো আমার, তার ওই বাচ্চাগুলোকে মা তার বাচ্চাগুলোকে ডানায় ভরে নিয়ে বাচ্চাগুলোকে বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য পরের ভিতরে ডানার ভিতরে ভরে নেয়, আর আকাশের দিকে মুখ করে বৃষ্টিগুলোকে নিজের গায়ে চাপিয়ে নিয়ে বাচ্চাগুলোকে বৃষ্টি থেকে বাঁচানোর চেষ্টা করে। আল্লাহুস সামাদ। সামান্য যৎকিঞ্চিত দয়া ময়ার ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে এত মায়া করে, যেই আমার আল্লাহ পাকের কাছে 99 ভাগ দয়া আছে। এবার আপনারা বলুন আল্লাহর কত বেশি দয়া, কত বেশি মায়া। আল্লাহ বলছেন লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ, ওরে দুনিয়ার গুনাহগারেরা, আমি যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব না এটা ভেবো না। তোমার পাপ যত বেশি আমার ক্ষমাও তত বেশি। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমাদের জীবনের যতগুলো পাপ আছে তোমরা তওবা করলে, ডুকরে কেঁদে আমার কাছে গুনাহ মাফ চাইলে পরে আমি আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ রব্বুল আলামিন জীবনের সমস্ত পাপ রাশিগুলোকে ক্ষমা করে দিবেন, কেননা তিনি হচ্ছেন গফুরুর রহিম। আল্লাহ হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত দয়াময়। আল্লাহ যে কত বড় দয়াবান। সলুসুল লাইল, বুখারী থেকে আপনাদেরকে আমি একটা হাদিস শোনাই, খুব সীমিত সময় তো, তারপরে আদায়ের দিকে যাব আমি। যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি কত বড় দয়াবান, তার দয়াটা, তার মায়াটা, গুনাহগারদের জন্য তার কত বড় লম্বা হাত, কত বড় তার মায়া। বুখারী থেকে আপনাদেরকে আমি শোনাই। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়ানজিলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান থেকে নামতে নামতে নামতে
প্রত্যেক দিন প্রতি রাত্রে ইলাস সামাইদ দুনিয়া, শেষ আসমানে আল্লাহ পাক তিনি চলে আসেন। আল্লাহ রব্বুল আলামিন 7 আসমান থেকে নামতে 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 দুনিয়ার শেষ আসমানে আল্লাহ পাক চলে আসেন। তারপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। সেটা কখন? কোন রাত্রে? সুলুসুল লাইল, রাত্রিকে যখন 3 ভাগ করে 2 ভাগ চলে যায়, যখন 1 ভাগ রাত্রি বাকি থাকে, সেই সময় আল্লাহ পাক শেষ আসমানে তিনি চলে আসেন। দুনিয়ার সমস্ত অফিসগুলো যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার সমস্ত দপ্তরগুলো যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার অফিসারেরা রাত্রি 1:30-2টার দিকে যখন নাক ডেকে তারা যখন ঘুমিয়ে পড়ে, দুনিয়ার দায়িত্বশীল ব্যক্তিরা যখন অফিস বন্ধ করে দিয়ে তারা যখন ঘুমিয়ে যায়, আমার আল্লাহ পাক সুলুসুল লাইল ওই রাত্রিতে তখন তিনি চলে আসেন ইলা সামাইদ দুনিয়া, শেষ আসমানে। তারপরে আল্লাহ বলেন, ইয়াকুলু, আল্লাহ বলেন, মাইয়াদউনি ফা আস্তাজিবা লাহু। মাইয়াদউনি, ওগো ভাকুড়ির মানুষেরা, গজধরপাড়া, হাটগাছা, গাকুন্দা, সলেডাঙ্গা, সন্দীপুর, দুনিয়ার মানুষেরা, ওরে পৃথিবীর মানুষেরা, মাইয়াদউনি, কে তোমরা আমাকে ডাকবে? এই রাত্রির সময় দুনিয়ার সমস্ত অফিসাররা যখন ঘুমানো, দুনিয়ার সমস্ত অফিস যখন বন্ধ, দুনিয়ার দপ্তর যখন বন্ধ, আল্লাহ পাক তিনি তিনার দপ্তরে শেষ আসমানে এসে বলেন, দুনিয়ার মানুষেরা, কে তোমরা আমাকে ডাকবে? বা আস্তাজিবা লাহু, আমি তার ডাকে সাড়া দিব। অর্থাৎ ওগো দুনিয়ার রোগীরা, কে রোগগ্রস্ত আছো, অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছো, কোথাও চিকিৎসা করে শেষ ফল তোমরা পাওনি, আমার কাছে ডাকো। ফা আস্তাজিবা লাহু, আমি আল্লাহ পাক তোমার ডাকে সাড়া দিব। এবার আল্লাহকে যারা ওই সময় 2টো হাতকে লম্বা করে দিয়ে বলে, আজিহিবিল বাস রব্বান নাস ইসফে আনতাস সাফে লা শিফা ইল্লা শিফাওকা শিফা আল্লাহ ইউগাদের সাকামা। আল্লাহ পাক এই রমজান মাসে, আপনার শুধু রমজান মাস বলে নয়, প্রত্যেক দিন, মানে হাদিসের এবারাত যেটা বলছে যে কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাত্রে সুলুসুল লাইল, রাত্রিকে 3 ভাগ করে যখন 2 ভাগ চলে যায়, 1 ভাগ বাকি থাকে, আল্লাহ নিজে সে তার বান্দাদেরকে এভাবে ডাকেন। আল্লাহ পাক বলেন, মাইয়াসআলুনি ফাউতিয়াহু, আমাকে কোন সায়েল, কোন অভাবগ্রস্ত ব্যক্তি আমার কাছে চাইছে, আমি তার চাওয়া পাওয়া পূরণ করে দিব। কে আমার কাছে চাইছে, কি চাইছে, যা চাইছে, আমি আল্লাহ পাক তাকেই আমি তা দিয়ে দিব। মনের কামনা বাসনা যা কিছু রয়েছে সবগুলো ওই সুলুসুল লাইল, রাত্রি যখন 3 ভাগ থেকে 2 ভাগ চলে যাবে, 1 ভাগ বাকি থাকবে, সেই সময় আল্লাহকে চাইলে পরে আল্লাহ পাক তার চাওয়া পাওয়াকে পূরণ করবেন। তারপরে শেষে বলা হচ্ছে, মাইয়াস্তাগফিরুনি ফাআগফিরা লাহু, কে এমন ব্যক্তি আছে যে আমার কাছে ক্ষমা চাইছে, পাহাড় পাহাড় সমান গুনাহ নিয়ে হাজির হয়েছে, আল্লাহ বলছেন, কে আমার কাছে গুনাহ থেকে ক্ষমা চাইবে, আমি আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিব। ওগো মা, আমার বোনেরা, যারা পাহাড় সমান গুনাহ মাথায় নিয়ে আমরা দুনিয়ায় চলাফেরা করছি, আমার আল্লাহ কত বড় দয়াবান, আপনারা মূল্যায়ন করুন। আল্লাহ নিজে এসে ডাকছেন, আই বান্দা আমার কাছে ক্ষমা নিয়ে যাও, বান্দা এসো আমার কাছে ক্ষমা নিয়ে যাও। দুনিয়া এরকম কোন দয়াবান লোক দেখেছেন? এরকম দয়া করা লোক, ময়া করা লোক আপনার আছে? বলেন, হ্যাঁ মৌলভী সাহেব, আমার মা আছে, আপনার আব্বা আছে, আপনার ভাই আছে, হয়তো বলবেন যে না,
মায়ের সঙ্গে যদি মনোমালিন্য হয়, আব্বার সাথে যদি মনোমালিন্য হয়, ভাইয়ের সাথে যদি মনোমালিন্য হয়ে যায়, কোনদিন আপনার মা, আপনার আব্বা, আপনার ভাই বলবে না, বেটা সালাউদ্দিন আয়, ভুল করেছিস, আমার কাছে ক্ষমা নিয়ে যা। কোনো মা বলবে না, বাপও বলবে না যে আমার সঙ্গে বেয়াদবি করেছিস, আমার কাছে ক্ষমা চাহা। বলবে? বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ভুল করেছো, আমি ক্ষমা করতে এসেছি, এসো ক্ষমা চেয়ে নাও। আল্লাহ কত বড় দয়াবান, মূল্যায়ন করুন। আজকে আমরা সুযোগ পেয়েছি, চরম ও পরমতম সুযোগ। এই সুযোগকে আমাদেরকে কাজে লাগাতে হবে। কোনটা? ক্ষমা চাওয়ার রাত পেয়েছি আজকে, 21শে রাত্রি জাগরণ। এই সুযোগ আপনারা আমরা হাতছাড়া করব না। জীবনে পাহাড় সমান গোনা নিয়েছি, 20টা রোজাকে আমরা শেষ করে দিয়েছি। আজকে গোপনে একাই বসে চোখের পানি ছেড়ে দিয়ে, কেউ থাকবে না, শুধু আপনি একা। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো, আমি আমার উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, অনেক গুনাহ করেছি। রব্বানা জালামনা আনফুসানা, আল্লাহ গো, আমরা গুনাহগার, আমরা পাপী, তুমি আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি গুনাহ খাতাকে না মাফ করো, আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে হয়ে যাব। আল্লাহকে বলবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। চোখের পানি ছেড়ে দিয়ে ডুকরে কেঁদে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন, ওগো আমার আল্লাহ, ইন্নাকা আফুব্বুন, তুমি ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করতেই ভালোবাসো। ফাফু আন্নি, আল্লাহ গো, পাহাড় পাহাড় গুনাহ আমি করে বসে আছি। আল্লাহ তুমি যদি ধরো আমি হালাক হয়ে যাব কিয়ামতে, ফাফু আন্নি, আল্লাহ গো, আমার সমস্ত গুনাহ খাতাগুলোকে তুমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে আপনি এ কথা একবার দুবার নয়, একাধিকবার আপনি বলুন। আর কি দরকার? ভালো জ্ঞানের দরকার, আপনার ঋণ রয়েছে, ঋণ পরিশোধ করা দরকার। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। যাদের ঋণ রয়েছে এই দোয়া করবেন আল্লাহর কাছে আজকে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। যারা মোবাইলে গুনাহ করতে 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 যাদের গুনায় পিএইচডি হয়ে গেছে, আল্লাহকে বলবেন, আল্লাহ গো, যত নারীর নাম্বার মোবাইলে আছে ডিলিট করে দিব, ব্লক করে দিব। নারীরা বলবে অবৈধভাবে যত পুরুষের নাম্বার মোবাইলে আছে ডিলিট করে দিব, ব্লক করে দিব। আর আল্লাহকে বলবেন, হাতটাকে লম্বা করে উঁচু করে দিয়ে, আল্লাহুম্মা ইন্নী আসআল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শিকাকি ওয়ান নিফাকি ওয়া সুইল আখলাক। প্রত্যেকটা গুনার আলাদা আলাদা দোয়া আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আমি একটু এগিয়ে যাব, মসজিদের কাজ আছে, আবারও বক্তব্যের জায়গায় ফিরবো। আমি যেটা বলতে চাচ্ছিলাম, বক্তব্যের বিষয় চলছে রমাজান। এই রোজার আজকের এটি একটি সুযোগ। এই শবে কদরের রাত্রেই আপনি সামনে 1 বছর যে চলাফেরা করবেন, আপনার আপদ বিপদ, আপনার হায়াত মত, আপনার রুজি রুটি সবকিছু ফাইসালা হবে এই শবে কদরের রাত্রে। এবার আপনি আল্লাহকে ডাকবেন না প্রতিদিনের ন্যায় ঘুমাবেন? ক্রিকেট খেলা যদি ভারত পাকিস্তান হয় তো 7 রাত জেগে দিয়ে আমরা ঘুমই আসে না। অনেকে ইফতারও করে টিভির সামনে বসে বসে। আমরা যখন হোসেননগরে পড়তাম দেখেছি,
তো হোসেননগরের বদনাম করছি না, মানে বলতে চাচ্ছিলাম আমরা তখনকার ছাত্র বিভিন্ন জায়গায় লক্ষ্য করতাম খেলাধুলার মঞ্চে মানুষ এতই খেলাপ্রেমী ক্রিকেট যে ইফতার করছে, যে বাড়ি যে ইফতার করতে গেলে খেলা দেখতে পাবো না, তো ইফতার সামনে নিয়ে খেলা চলছে। কত রাত আমরা জেগেছি, কত রকম ভাবে বিয়ে বাড়িতে গেলেও রাত জাগি, বিভিন্ন পারপাসে রাত জাগি, ব্যবসা বাণিজ্যর পারপাসে রাত জাগি। 5টা রাত্রির ভিতরে আপনার যতটুকু সাধ্য সম্ভব, সামনে 1 বছর কি আপনার বিপদ আসবে আজকের রাত্রিতে লিখিত হবে, অর্থাৎ যে রাত্রে সবে কাদার হবে সেই রাত্রিতে লিখিত হবে। 21, 25, 27, 29 আপনার সেগুলো যেগুলোতেই হোক না কেন। ফলে 5টা রাত্রি আমাদেরকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। 1 বছর আপনার কি কি রুজি আল্লাহ আপনাকে দিবেন, ব্যবসায় কি আপনাকে আল্লাহ দিবেন, আপনার জমিতে আল্লাহ কি দিবেন, আপনার যে কারবার রয়েছে রুটি রুটির তাতে আল্লাহ কি দিবেন, ওই সবে কাদারের রাত্রে তা বরাদ্দ হবে। তো আপনি কি চাইবেন না যে আপনার ব্যবসায় উন্নতি হোক, আপনার কারবার আরো বেড়ে যাক? তো কারো জোর করে নিয়ে না বাড়িয়ে নিয়ে আল্লাহর কাছে চেয়ে নিন। জোর করে যেটা নিচ্ছেন সেটা অবৈধ পন্থা, আর যেটা আল্লাহর কাছে চেয়ে নিচ্ছেন এটা বৈধ পন্থা, এতে বরকত রয়েছে। তাই আপনাদের আমি বলবো, যার যা কারবার আছে তাতে উন্নতির প্রয়োজন, 1 বছর এই রমজান মাসের সবে কদরের রাত্রে তা বরাদ্দ হয়। আল্লাহর কাছে 2 হাত তুলে কেঁদে বলুন, আল্লাহ আপনি আমার ব্যবসায় আপনি উন্নতি দান করুন। এটা আল্লাহর কাছে আপনি কাঁদুন। ভাই আমার বন্ধুরা, আমরা প্রতি বছর এই 21শে রাত্রিতে ভাকুড়ি মসজিদে একত্রিত হয়ে আমরা এভাবেই 10টা, 10:30 অবধি সময় দিয়ে আমরা আমাদের সম্মানীয় আমার স্নেহের হাফিজ সালাউদ্দিন সাহেব তার ইমামতিতে আমরা নামাজ আদায় করে থাকি। আপনাদের সিলসিলা চলে আসছে আলহামদুলিল্লাহ। আজও ঠিক সে নিয়মেই আপনারা সময়ের দিকে লক্ষ্য রেখে আমাকে আমার দায়িত্ব দিয়ে এই দায়িত্বের চেয়ার আমাকে বসিয়েছেন। তো ডান দিকে একটা দায়িত্বের একটা কাজ পড়ে, একটু সেটা সেরে নিই, তারপরে যে জায়গাটায় বক্তব্যটা রাখছি ঠিক এই জায়গাতে আবার ফিরবো ইনশাআল্লাহ। দেন একটু ঘোষণাটা দিয়ে দিই আমি। জি, একবারে সব থেকে কড়া ডিউটি পালন করছে হবি ভাই, একবারে সেই ইফতারের আগে এসেছে। মাশাআল্লাহ। তো আমাদের মসজিদ কেন্দ্রিক কিছু কাজ বাকি আছে, আপনাদের এটি জানা। কিছু কাজ যেটা অসম্পন্ন রয়েছে সেটা সম্পন্ন করা, এবং আরো অন্যান্য পারপাসে যে আমাদের খরচা, সেজন্য আমাদেরকে এই 21শে রাত্রে লক্ষ্য রাখতে হয়। ভাকুড়ি জুমা মসজিদটা ঠিক সেই জায়গা নয় যেখানে আপনাদেরকে দানের জন্য বারবার রিকোয়েস্ট করতে হয়। খুব ভালো লাগে, বলতেই হয় না, আপনাদেরকে বলার আগেই দায়িত্বশীল ব্যক্তিগণ আপনারা এসে আলহামদুলিল্লাহ আপনারা এখানে লিখে দিয়ে চলে যান। এটা আমি প্রায় মসজিদ শুরু থেকেই দেখে আসছি। আজও আপনাদেরকে দানের কথা বলার আগেই আপনারা যারা প্রতি বছর দেন, আলহামদুলিল্লাহ আপনাদের একটা লম্বা নামের লিস্ট আমি পেয়েছি। আমি একটু ঘোষণা করে দিতে চাই সে নামগুলো। এখানে প্রথমে আপনার সিয়াতুল্লাহ শেখ, উনি মাশাআল্লাহ 3000 টাকা দিচ্ছেন মসজিদের জন্য। শরীফ শেখ হাটগাছা থেকে উনি 1000 টাকা দিয়েছেন। সারফুল শেখ 100 টাকা দিয়েছেন। মিলন 100 টাকা। সম্রাট 100 টাকা। ইসমাইল উনি দিয়েছেন এখানে আপনার সামথিং কিছু দান। শহীদুল তিনিও 50 টাকা দিয়েছেন। এভাবে 100, 200 করে যার যেরকম সাধ্য তিনারা দানের পরিমাণ এখানে লিখিয়েছেন। বেল্লাল শেখ পাকুড়ি থেকে ভদ্রলোক, উনি 2000 টাকা দিচ্ছেন মসজিদের জন্য। বেনামিতে তিনিও 100 টাকা দিয়েছেন। সাদেক শেখ 50 টাকা। বেনামিতে হাটগাছা থেকে 500 টাকা। আশিক ইকবাল পাকুড়ি থেকে 500 টাকা দিয়েছেন। বেনামিতে 100 টাকা দিয়েছেন একজন। বেনামিতে আর একজন 1000 টাকা দিয়েছেন। শফিউল্লাহ মাস্টার মশাই
তিনি 5,000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ মসজিদের ভালোবাসায়। বেনামে গজরপাড়া থেকে 200 টাকা। বদরুল আলম বিশ্বাস উনি দিয়েছেন 500 টাকা। সাদিকুর রহমান 1,000 টাকা দিয়েছেন। নাজির শেখ 500 টাকা। গিয়াসউদ্দিন শেখ মানে গিয়াস ভাই আর কি, উনি 5,000 টাকা দিচ্ছেন। এটা আমরা এখানে ওনার দান পেয়েছি গজরপাড়া থেকে। জুয়েল শেখ 100 টাকা দিয়েছেন। আলিমুর্তুজা ফাঁকুড়ি থেকে উনি 2,000 টাকা দান করছেন। বেনামে 500 টাকা। সেলিম শেখ ওনার কাছ থেকে আমরা 5,000 টাকা আমরা তেনার দানের পরিমাণ এখানে পেয়েছি। বেনামিতে একজন 400 টাকা দিয়ে 28,290 টাকা আমরা প্রথম পেজে এ দান পেয়েছি। যারা দান দিয়েছেন তাদের প্রত্যেকেরই উদ্দেশ্য, মন মানসিকতা সেটা হচ্ছে আল্লাহকে রাজি করা। এখানে কোনো মাওলানা, কোনো কমিটি, কোনো ব্যক্তি কাউকেই নয়। এ দানের উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহ পাক তুমি প্রত্যেক দানির মনের খবর রাখো। তিনারা যে আশা উদ্দেশ্য নিয়ে এখানে দানের পরিমাণ তিনারা পৌঁছে দিয়েছেন, তিনাদের প্রতি তুমি রাজি ও খুশি হয়ে যাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জিকিদ দুনিয়া ওয়া জিকি ইয়াউমিল কিয়ামা। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা আল আবরার। আমাদের মাস্টার আবু ফয়সাল সাহেব মাশাআল্লাহ, উনিও তালবাগান থেকে এসে 2,000 টাকা দিয়েছেন। একটু আগে তিনি আমার আগে বক্তব্য রাখছিলেন। যাওয়ার পথে মসজিদের প্রেমে, মসজিদের ভালোবাসায় নগদে 2,000 টাকা তিনি দান করেছেন। আল্লাহ তাআলার উদ্দেশ্যকে সফল করো। সাফিয়া বেগম 1,000 টাকা। মতিউর রহমান তিনি দিচ্ছেন 1,500 টাকা। গজদরপাড়া থেকে 500 টাকা দিচ্ছেন। মিনারুল শেখ, জালাল উদ্দিন শেখ 1,500 টাকা। 1,000 টাকা দিচ্ছেন বেনামিতে। হামিদুর শেখ ভাকুড়ি থেকে 500 টাকা, বেনামিতে 200 টাকা। আরফানি শেখ উনি 500 টাকা। জহর আলী মণ্ডল ওনার কাছ থেকে আমরা 1,000 টাকা পেয়েছি, বেনামিতে 500 টাকা। বেনামে নাম প্রকাশ করতে নিষেধ করেছেন তাই বলছি না। এখানে আরও একজন 200 টাকা দিয়েছেন। 1,000 টাকা দিয়েছেন আরও একজন বেনামে। সানোয়ার হোসেন উনি 1,500 টাকা দিয়েছেন। তারপরে কাজী সাজ্জাদ হোসেন মাশাআল্লাহ উনিও দিয়েছেন 1,000 টাকা, বেনামে 100 টাকা। নাসির সাহেব, আমাদের হাজি সাহেব, হাজি নাসির সাহেব আটগাছা থেকে 500 টাকা। ওয়াসিম আকরাম কাটাবাগান থেকে কাঠগোলা 1,000 টাকা, বেনামে একজন 500 টাকা। সাগর শেখ আটগাছা থেকে উনিও দিচ্ছেন 2,000 টাকা। পাইলট ভাই আপনার হাটগাছা থেকে 5,000 টাকা দিচ্ছেন, দেখা হলো না, টাকা পেলাম। মামুন ভাই ওনার কাছ থেকেও আমরা পেয়েছি আপনার 2,500 টাকা। তারপরে আমরা ভাকুড়ি থেকে 1,000 টাকা পেয়েছি মনির কাছ থেকে, মনি ইলেকট্রিক আর কি। বেনামে ঝালু মোহরি ওনার কাছ থেকে 2,000 টাকা পেয়েছি মসজিদের ভালোবাসায়। ইমরান 2,000 টাকা। সাজিদ শেখ 50 টাকা, বেনামে 1,200 টাকা। আফরিদ আখতার 100 টাকা, বেনামে 1,000 টাকা। জিয়ারুল হক উনিও দিচ্ছেন 500 টাকা মাশাআল্লাহ, বেনামে 1,000 টাকা। এভাবে অধিকাংশই বেনামিতে এই পেজে তেনারা অনেকেই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দানীদের প্রত্যেকের মন মানসিকতাকে বিচার করে তুমি তাদের দানকে কবুলে মঞ্জুর করো। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। শাহজাহান শেখ 2,000 টাকা, বেনামে 1,000 টাকা। ইয়ার ভাই উনিও দিয়েছেন 100 টাকা। আজিজুর রহমান মাশাআল্লাহ এবং আমাদের আব্দুল গফফার ওনারা মিলেমিশে এখানে 10,000 টাকা ঘোষণা করছেন। আমাদের বাবজি আজিজুর রহমান সাহেব এবং আব্দুল গফফার তিনাদের কাছ থেকে মাশাআল্লাহ 10,000 টাকা পেয়েছি। আর বেনামিতে আরও একজন 6,000 টাকা দান করছেন মসজিদের ভালোবাসায়। আমি গাকুন্দার একটা জালসায় বলেছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয়, যে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে পছন্দের জায়গা সেটা হচ্ছে মসজিদ। এটা আমি বলেছিলাম গাকুন্দার জালসায়। আজও আমরা মসজিদের জালসাতেই বসে আছি এবং মসজিদে বসে আছি।
আজকে মসজিদের জন্য জালসা, আর আমরা বসে আছি মসজিদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। এটা মিশকাতের 68 পৃষ্ঠায় পাওয়া যাবে এই হাদিসটা। আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা। আমাদের অনেকের অনেক রকম জায়গা পছন্দ। কারো শ্বশুর বাড়ি পছন্দ দিয়ে অনেকে শ্বশুর বাড়ি যে ঘর জামিয়া থাকে, শ্বশুর বাড়িটা ভালো লাগে, সে বাড়িটা তার পছন্দ। আবার অনেকের দীঘা টিঘা ভালো লাগে, সেখানে অনেকে টাকা পয়সা খরচ করে বেড়াতে যায়, পয়সা নিয়ে গিয়ে সেখানে খরচ করে আসে। কেউ দার্জিলিং যায়, কেউ পাহাড়ে যায়, বিভিন্ন জায়গায় অনেকের অনেক রকম জায়গা পছন্দ। আল্লাহ রব্বুল আলামিনের সব থেকে যে জায়গাটি পছন্দ, সে জায়গাটা হচ্ছে আপনি যে জায়গাটায় বসে আছেন। এটা আমি বলছি না, আমি আগে বলেছি মিশকাতের 68 পৃষ্ঠায় ওই হাদিসটা পাওয়া যাবে। আহাব্বুল বিলাদে ইলাল্লাহে মাসাজিদুহা। আল্লাহর নিকটে সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে মাসাজিদুহা, দুনিয়ার মসজিদগুলো। এটা আল্লাহর কাছে পছন্দ। এবার আপনি বলুন, আল্লাহ মালিক, তার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে মসজিদ, আপনি আমি আল্লাহর গোলাম, তাহলে আমাদের কাছে এই মসজিদের কতটা গুরুত্ব হওয়া দরকার। আপনাদেরকে দানের ব্যাপারে কিছু বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ তিলে তিলে দান করে এই মসজিদকে ভিত থেকে শুরু করে বর্তমানে এক ঝাঁ চকচকে মসজিদ আপনারা আপনাদের ঘাম ঝরা পরিশ্রম করার টাকা দিয়ে আপনারা গড়ে তুলেছেন এই মসজিদকে। তাহলে আপনার যে নানি দাদি হয়ে গেছে বিয়ের পরে, তাকে আর বিয়েতে কেমন করে কবুল করতে হয় ও কথাটা শিখাতে হবে না। আপনারা এত বড় মসজিদ করেছেন দান দিয়ে দিয়ে, আমি আফজাল মৌলভী আপনাদেরকে নতুন করে কেন দানের কথা বলবো? আপনারা দানের ব্যাপারে আলহামদুলিল্লাহ যথেষ্ট কিছু জানেন। আপনারা তাই দানের কথা বলার আগেই আপনাদের মূল্যবান দান এখানে হাজির করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেকের দানকে কবুলে মঞ্জুর করুন। যারা দান করেছেন একটু দোয়া করে দিয়ে বিষয়টা আবারও ঠিক সে জায়গায় ফিরবো যেখানে বাকি রেখেছিলাম। যারা এযাবৎ দান করেছেন আল্লাহ তাদের সকলের প্রতি তুমি খুশি হয়ে যাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ গো, এ যাবৎ কেউ 10,000, কেউ 5,000, কেউ 200, 100, যার যেরকম সাধ্য আল্লাহ তারা দান করেছেন। আল্লাহ পাক তাদের তুমি রাজি ও খুশি হয়ে যাও। পরিবার পরিজনকে তুমি সুখে স্বাচ্ছন্দ্যে রাখো আল্লাহ গো, ইমানে এবং আমানে রাখো। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। বক্তব্যের জায়গাটা ছিল যে রমাজান মাস এটি গুনাহ মাফের মাস। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বান্দাদের জন্য অফার করছেন যে তোমাদের যত বড়ই গুনাহ হোক আমার দয়া তার থেকে বেশি, তোমরা গুনাহ খাতা মাফ করিয়ে নাও এই রমাজানের অফারের মাসে। মেলা কথার এটা শেষ কথা, এই জায়গায় বক্তব্য ছিল। আর একটা দান আমার পকেটে ভরা আছে, আমি হয়তো পকেটে করে নিয়ে বাড়ি চলে যাবো, ভুলে যাবো, দিয়ে আবার তখন ফোন পে করতে হবে। এই একটা 2000 টাকা শাহিনুর বেগম, তো সেখান থেকে আমরা 2000 টাকা নগদে পেয়েছি। আমি তাদের বাড়ির বাচ্চা অসুস্থ, চিকিৎসাধীন বর্তমানে হসপিটালে, আমাকে এটা মিডল ভাই বলছিলেন টাকাটা সে বাচ্চার জন্যই দান করা হয়েছে। আমার পকেটে ওখানে টাকাটা এসেছে। একটু দোয়ার আবেদন
যে বাচ্চাটি দীর্ঘদিন ধরে অসুস্থ এবং চিকিৎসাধীন রয়েছে, একটু দোয়ার আবেদন করেছেন তারা। অসুস্থ ব্যক্তিকেও দোয়া চাইলে আমাদের দায়িত্ব কর্তব্য যে তাদের জন্য দোয়া করা, এবং সে বিশেষ করে অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আজহিবিল বাস রব্বান নাস ওয়াসফি আনতাস সাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ বাচ্চাটির জন্য আমি ও আমরা সকলে দোয়া করি, আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করো। তথা যত আমাদের কোন মায়ের সন্তান অসুস্থ আছে, কোন ভাই কোন বন্ধু যারা অসুস্থ আছে, আল্লাহ সকল দিনই মুসলিম ভাই ও বোনকে তুমি সুস্থতা দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। ভাই, এই সুযোগকে যারা আমরা কাজে লাগাতে পারলাম না, রমাজান 20টা হয়ে গেল শেষের দিকে, এই সুযোগ যারা কাজে লাগাতে পারলাম না, মাস আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে ক্রমান্বয়ে। কিছুক্ষণ পরেই 21শে রমাজান রাখার জন্য সাহারি খাবো আমরা। একের পর এক সময় চলে যাচ্ছে, একথা আমি আপনাদের স্মরণ করে দিচ্ছিলাম। এত সুযোগ পাওয়ার পরেও সুযোগকে যারা কাজে লাগাতে পারলাম না, আল্লাহর রাসূল ও জিবরিল আলাইহিস সালাম তাদের জন্য জরিমানা প্ল্যানটি ঘোষণা করছেন, জরিমানা ঘোষণা করছেন। কি জরিমানা, কি শাস্তির কথা? যারা এই রমাজানকে পাওয়ার পরেও যারা রমাজানের সুযোগকে কাজে লাগালো না, আল্লাহর কাছে কেঁদে কেটে গোনা খাতা মাফ করিয়ে নিল না, যারা অবহেলা করে অলসতা করে এই রমাজান গুনাহ পড়ানোর মাসকে হেলাই দোলাই খেলাই পার করে দিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য আপনার শাস্তির কথা, এখানে আপনার জরিমানার কথা ঘোষণা করছেন। হাদিসটা শোনাই আপনাদেরকে আমি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদাল মিম্বারা ফাকালা আমিন আমিন আমিন। কিলা ইয়া রাসূলাল্লাহ ইন্নাকা হিনা সাঈদাল মিম্বারা কুলতা আমিন আমিন আমিন। বাইহাকির হাদিস, এটা বাইহাকির হাদিস, হাদিসটা হাসান। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যারা রমাজান মাসকে পাওয়ার পরে গুরুত্ব দিলেন না, তাদের জন্য এই ভয়াবহ হাদিস শুনুন। আল্লাহ রাসূল বলছেন, যারা রমাজানের মাসের এত অফারকে কাজে লাগাতে পারলেন না, ভয়াবহ কথা শুনে নিন। আল্লাহ রাসূল বলছেন কি জরিমানা? আল্লাহর রাসূল তিনি যখন একদা জুমার মসজিদে খুতবা দেওয়ার জন্য সাঈদাল মিম্বারা, আল্লাহর রাসূল যখন মিম্বারে উঠলেন, আল্লাহর রাসূল তখন মিম্বারে পা দিয়ে প্রথমে একবার বললেন আমিন, দ্বিতীয় ধাপে আবার যখন পা রাখলেন আল্লাহর রাসূল বললেন আমিন, আবার যখন তৃতীয় ধাপে পা রাখলেন আল্লাহর রাসূল বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা হিনা সাঈদাল মিম্বারা কুলতা আমিন। নবী গো আমার, আপনি যখন জুমার খুতবায় উঠছিলেন পর পর আপনি 3 বার বললেন আমিন আমিন আমিন। কেন আপনি এদিন এরকম বললেন, অন্য দিন কিন্তু আপনি এভাবে আমিন আমিন বলেন না? কেন আমিন আমিন বললেন আল্লাহর রাসূল? কি ভেদ রয়েছে এর ভিতরে? আল্লাহর রাসূল বলছেন সাহাবাদেরকে,
ফাকালা ইন্না জিবরিলা আতানি। ওগো সাহাবায়ে কেরাম শোনো, আমি যখন মিম্বারে উঠলাম আর আমি যখন আমিন বলছিলাম, ফাকালা আতানি জিবরিলা, ফাকালা ইন্না জিবরিলা আতানি, ফাকালা জিবরিল আমিন আমার কাছে এসে বললেন, মান আদরাকা সাহরা রমাজানা ওয়ালাম ইউগফার লাহু। যারা রমজান মাসকে পেল, মান আদরাকা সাহরা রমাজান, যারা রমজান মাস পেল, ওয়ালাম ইউগফার লাহু, আর রমজান মাস পাওয়ার পরেও আল্লাহর কাছে কেঁদে কেটে লাম ইউগফার লাহু, তার গুনাহ খাতাগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে পারলো না, ফাদাখালান নার, ওই ব্যক্তি যেন জাহান্নামে প্রবেশ করে, ফা আবাদাহুল্লাহ, আর সে আল্লাহর দয়া থেকে মায়া থেকে সে যেন দূরে চলে যায়। এটা কে বললেন? জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আমিন, জিবরাইল ফেরেশতা আল্লাহ রাসূলকে বলছেন, নাবি গো, যারা রোজার মাস পেল, রোজার মাস পাওয়ার পরেও এই গুনাহ খাতাকে ধুয়ে মুছে পরিষ্কার করার মাস পাওয়ার পরেও তার গুনাহকে ধুয়ে নিতে পারলো না, লাম ইউগফার লাহু, তার গুনাহকে ধুতে পারলো না, সে যেন জাহান্নামে চলে যাক, আর সে যেন আল্লাহর দয়া মায়া থেকে দূর হয়ে যাক। জিবরাইল আলাইহিস সালাম বলছেন আল্লাহ রাসূলকে, যে আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি বলুন আমিন, মানে আপনি এতে ভোট দেন। আল্লাহ রাসূলকে বললেন, তখন আল্লাহ রাসূল বললেন আমিন। জিবরাইল আলাইহিস সালাম যা বললেন আমিও তাই বললাম। কথা কি দাঁড়ালো? যারা রমজান মাসকে পাওয়ার পরেও আল্লাহর কাছে গুনাহ খাতা মাফ করিয়ে নিতে পারলো না, রমজান মাসের গুরুত্ব দিল না, ও অবহেলা করে পার করে দিল, আল্লাহ রাসূল জিবরাইল সাল্লাম তাদের জন্য এই অভিসম্পাত করছেন, তাদেরকেই বদদোয়া দিচ্ছেন। ভাবতে পারছেন ভাই, আজকে 20 রমজান পার করে দিলাম। আমি এটাই স্মরণ করাচ্ছিলাম আপনাদেরকে একটু আগে, জীবনের অনেক বয়সকে পেছনে ফেলে দিয়ে এসেছেন। কেউ হয়তো 20, 22, 25, 50, 40, 45, এক একজন এক এক রকম বয়সে বসা। আমি আফজাল হোসেন আপনাদের সামনে 45+ বয়সে বসা, আপন আপন বয়স নিয়ে বসে আছি। এই যে সময় চলে যাচ্ছে, তার মধ্যে থেকে 20 রমজানকে পার করে, হবি ভাইয়ের 20 রমজান মানেই আমাদের ভাইজান হবি ভাইয়ের সমাজের ইফতার মজলিসের দিন। গতবারও এই দিন ছিল, আজও পেয়েছি, চলে যাচ্ছে সময়। সময়কে যারা কাজে লাগাতে পারলেন না, আল্লাহর রাসূল জিবরাইল সাল্লাম তাদেরকে বলছেন, ফাদাখালান নার, সে জাহান্নামে চলে গেল, আর সে আল্লাহর দয়া মায়া থেকে যেন বঞ্চিত হয়ে যাক। তাই করজোড়ে অনুরোধ করব, সময় এখনো বাকি রয়েছে। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ রাত কাছে পেয়ে গেছি, জীবনে অনেক রাত জেগেছি, আজকে এই সুযোগকে আমরা হাতছাড়া করতে রাজি নই। আমরা এই সুযোগকে কাজে লাগিয়ে দিতে চাই। সবচেয়ে জীবনের আপনার মূল্যবান জিনিস টাকা, সোনা দানা না, বিবি বাল বাচ্চা, চাকরি বাকরি না, জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস সেটা হচ্ছে সময়। আর একবার শুনুন কথাটা, জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস সময়। আপনি এখন চাকরি করছেন, আপনি এখন ব্যবসা করছেন, আপনার অনেক কারবার, আপনার অনেক বড় কারবার, আপনার অনেক লোকজন, আপনার অনেক বন্ধু বান্ধব। আপনার বয়স যখন 65-67 হয়ে যাবে, আল্লাহ যদি বয়স দেয়, আপনি তখন সংসারে 50হীন, মূল্যহীন। বয়স যখন 75 হয়ে যাবে, আপনাকে চাটাও সকালবেলায় টাইমে কেউ দেবে না। আপনার MA পাস, PhD করা ডিগ্রি, সাইকুল হাদিস, আল্লামা, হাফেজ কারি সব সাইডে চলে যাবে। সংসারে আপনি একটা বোঝা, আপনি মরে গেলে পুঁতিয়া দিয়ে পরে বেঁচে যায়। এখন আপনার অনেক দাম, 45, 40, 38, 50, 47 বয়স, টাকার বান্ডিল কামাচ্ছেন, সংসারে অনেক মূল্য। 75 বছর বয়সে আপনি সংসারের বোঝা হয়ে যাবেন।
আপনাকে আপনি একটা চরমতম বোঝা। চৌকিতে থাকলে মাছি ভিনকাবে, খাটে দিলে পরে লোকজন আসবে, এসে আপনাকে দেখে অস্বস্তি করবে, আপনার জন্য তখন একটা চালা তৈরি হয়ে যাবে, চালা। আর না হলে বারান্দায় চৌকিতে আপনার জায়গা। ভাই আমার বন্ধুরা, সময় পৃথিবীর সবচেয়ে মূল্যবান। আল্লাহকে আপনি আমি মৃত্যু অবস্থায় বলবো শয্যায়, মৃত্যু শয্যায়, মৃত্যু যখন কাছে আল্লাহকে সময়ের কথা বলবো। ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহকে কি চাইবেন? একটু অবকাশ, একটু সময়। আল্লাহ, তুমি আমার 60 বছর দিয়েছিলে, আর একটুকু সময় বাড়িয়ে দাও। আমি বলছি না, আল্লাহ কোরআনে বলছেন। পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সময়। আল্লাহকে বলবো ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ, তুমি যদি আমার একটু সময় বাড়িয়ে দিতে। সময়, ভাই, সময়টা অতীব গুরুত্বপূর্ণ। এই সময়কে আমরা প্রত্যেকেই কাজে লাগাবো। কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আল্লাহর সামনে গিয়ে, আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনাকে সময়ের হিসাব দিতে হবে। আল্লাহ রাসূল বলছেন, মিশকাতের 443 পৃষ্ঠার হাদিস, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাযুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালান খামসিন আন উমুরিহি ফিমা আফনাহু ওয়া আন সাবাবিহি ফিমা আবলাহু ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন, লা তাযুলু কাদামা ইবনে আদম। কোন মানুষ আল্লাহর সামনে গিয়ে এক পা ফেলে আর এক পা বাড়াতে পারবে না। হাত্তা ইউসালান খামসিন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়িয়ে 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে। দুনিয়ার রাজা ধীরাজা, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সব দাঁড়ানো, রাষ্ট্রপতি দাঁড়ানো, প্রধানমন্ত্রী দাঁড়ানো, দুনিয়ার সমস্ত রাষ্ট্রনেতা দাঁড়িয়ে থাকবে, বর্ষা সুযোগ না। আন উমুরিহি ফিমা আফনাহু, আব্দুল মাওলানা এখানে এসো। আন উমুরিহি ফিমা আফনাহু, 60 বছর বয়স দিয়েছিলাম। সময়, সময়, যে সময়ের কথা বলছি আপনাকে আমি। আপনি আব্দুল্লাহ আব্দুর রহমান পিন্টু মাস্টার, আয়েশা সালমা ফাতেমা উপরে বসে আছেন আপনারা। প্রত্যেককে বলা হবে আন উমুরিহি ফিমা আফনাহু, সময়ের হিসাব দাও। 55 বছর বয়স দিয়েছিলাম, 65 বছর বয়স। ফিমা আফনাহু, ওই বয়সটাকে কিভাবে কোথায় 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 পার করে এসেছো আমাকে হিসাব শোনাও। এটা আল্লাহ বলবেন। আপনাদের কারো ক্ষমতা নাই 7 দিন আগে কি তরকারি দিয়ে ভাত খেয়েছেন বলতে পারেন? বলেন দেখি, একজন কেউ দাঁড়িয়ে শোনান, একজন দাঁড়িয়ে শোনান 7 দিন আগে কি তরকারি দিয়ে ভাত খেয়েছেন, পরশুদিন কি কি কথা বলেছেন। একমাত্র মোবাইলকে জিজ্ঞাসা করলে বুঝলে দিতে পারবে, আপনি বলতে পারবেন না। আপনার মোবাইল বলবে সারাদিন আপনি কি কি কথা বলেছেন। রেকর্ড, আপনার মোবাইল রেকর্ড করছে ওটা নয়, আল্লাহরও রেকর্ডিং যন্ত্র আছে। যে জায়গায় বসে আছেন, যে মাটিতে, যে মসজিদে, এই মসজিদের এই মাটি গিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ রাত্রি 10টা বেজে 7 মিনিট 53 সেকেন্ডে তোমার অমক 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 বান্দা মসজিদে বসেছিল। এটা রেকর্ড হচ্ছে। ভাই আমার বন্ধুরা, সময়ের কথা বলছিলাম, বলে এটা দলিল দেন মাওলানা। কোরআন মাজিদে দেখুন, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। আমি বলতে চাচ্ছিলাম, ভাই আমার বন্ধুরা, আমার মা বোনেরা, সময়কে কাজে লাগাতে হবে। আল্লাহ সময় সম্বন্ধে আপনাকে জিজ্ঞাসা করবেন, আন উমুরিহি ফিমা আফনাহু।